আসসালামু আলাইকুম। কি সুন্দর! আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের হ্যাপি আপা, ফ্যাটি আপা, যে যেই নামেই চিনেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। কারণ আমার ইউটিউব চ্যানেল হ্যাপি আপা দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ হ্যাপি আপা ভ্লগ আর ফ্যাটি আপা। তো কী অবস্থা সবার, কেমন আছেন? যেহেতু নতুন নতুন ফেসবুক না ইউটিউবে কাজ করছি, একটু ভুলভাল হতেই পারে, ওটা ইগনোর করবেন। তো আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহর রহমত। হ্যাঁ, গতকালকে আমার ভাইকে দিয়ে এতগুলা ডাব পাড়াইছি আমরা। আলহামদুলিল্লাহ, বেচারা অনেক কষ্ট করছে রোজা রাইখা। তো তারপরেও সে কিছু বলে নাই, কারণ ডাবটা তারও পছন্দ। আর এই গাছটার মালিক হচ্ছে আপাতত আল্লাহর রহমতে আমার বাবা। তো গাছটা প্রথম আমরা ভাবতাম যে ফল টল দিবে না, কিন্তু যাই দিক, ওই যে কথায় আছে না, জ্যাসা ভি হ্যাঁ মেরা হ্যাঁ, তো ওই অবস্থা। যেমনই হোক, সাইজে ছোট হোক আর বড় হোক, ডাব তো ডাবই। তো তারপরেও আলহামদুলিল্লাহ ভয়ে ছিলাম যে আল্লাহ সাবধানে, কারণ একটা মাত্র ভাই। তো তারপরে ও গাছে উঠে গেল টিং টিং করতে করতে। তো গাছ থেকে খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে ঠিকঠাক মতো দুইবারে ডাবগুলো পেরেছে। আর কতগুলো পেরেছে, কয়টা পেরেছে, সাইজ কেমন, সবই আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরে বসবেন। আর সবচেয়ে বড় কথা, কে কোথা থেকে দেখছেন, কে কিভাবে দেখছেন, সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন, অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু। তো তারপরে ও ও উপরে ছিল, বাবা নিচে দাঁড়িয়ে ছিল, কারণ ও ওখান থেকে নামিয়ে দিলে টাপাস করে বাবা ধরবে। দেখেন এখন বেচারা নামাতে যে ঠাস করে এটা পড়ে গেল। তো যাই হোক, বেচারার কিছু করার ছিল না, ওখানে পড়ে ফেটেও যায়নি। তো ডাবটা নিয়ে সুন্দরভাবে বাসায় রেখে দিল। আম্মু আবার এগুলোকে ধুয়ে প্রসেস করে সুন্দরভাবে টেবিলে সাজিয়ে রেখেছিল, কারণ গায়ে প্রচুর ধোলা ছিল। ওদেরকে ঘরে এনেই গোসল করা ছিল নতুন বোর মতো, কারণ ওদেরকে রাত্রেই আমাদের পেটের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো ভাই আমার অনেক ক্লান্ত, আহারে ভাইটা আমার মাশাল্লাহ বলবেন সবাই আমার ভাইকে দেখে। আর হ্যাঁ, কেউ থাক, ওটা বাদ দিলাম। তো তারপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ ডাব নিয়ে বসছি। তো আমার ভাই বলতেছিল এগুলো সব খাজানা, হ্যাঁ এখানে কত টাকা দেখ। তো আমরা আবার গুনতেছিলাম আর হিসাব করতেছিলাম যে কয় টাকা আসে। তো এদিকে আজকে মা আবার আকনি বানাইছে, মানে এটা আমাদের সিলেটি ভাষায় এটাকে আকনি বলে। আর যারা সিলেট থেকে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আকনিটা কীভাবে খান, কারণ আমার বাবার নানু বাড়ি সিলেটে। তো আকনিটা নাকি সিলেটে রোজার মধ্যে খাওয়া পড়ে। তো আমার মেয়ে আবার আকনি শুনে খুব মজা পাচ্ছিল আর বলতেছিল আকনি। তো ভয়েস যেহেতু দিচ্ছি না তাই। তো সন্ধ্যায় একটা শ্যুট ছিল ছোট একটা টমেটোর, সেটার জন্য যখন করছিলাম ধাম করে উপর থেকে কী জানি একটা পড়লো। তারপরে আমি তো খুব চেতে গেছি। আর এদিকে আমাদের লাবু, যাই হোক ইফতারের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল না, তো এদিকে আমরা পাঁচজনই ছিলাম। তো এই যে সন্ধ্যার পরে রাত যখন হলো, সে আসল প্রহর চলে আসলো, সেটা হচ্ছে ডাব খাওয়ার পালা। তো ডাবটা যখন খাবো, দেখেন ডাবের পানি পড়তেছে স্যালাইনের মতো টপ 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 করে। এটা ওয়ান কাইন্ড অফ স্যালাইন বললেও চলে, কারণ স্যালাইনও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেন মুনতাহা বলতেছিল এটা কী পড়তেছে, মুনতাহা কিন্তু খায় নাই, বিশ্বাস করেন এক ফোঁটাও খায় নাই সে। ওই যে কথায় আছে না, সবার কপালে কি সব হয়। তো যাই হোক, এদিকে দেখেন আম্মু খাচ্ছে কিভাবে। আম্মুর সাথে এটা নিয়ে আমরা এত মজা করতেছি। সে 3টা ডাবের মধ্যে থেকে একটা পোড়া খাইছে, আরেকটা অর্ধেক মানে 2টা খাইছে। মোট 5টা ডাবের মধ্যে আম্মুই 2টা মেরে দিছে। যাই হোক, এটা মজা করে বললাম। তো এতক্ষণ আমার বকবকানি যে যে শুনেছেন, যে যে মজা পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।